হ্যাঁ ফিগার কন্ডিশন দেখ। আমার তো ধারণা 17 বছরের 1 সেকেন্ডও বেশি এই মায়ের হইব না। 70 এবার মোশাররফ সাহেব কাম সারছে রে, যেখানে টাকলার ভয় সেখানে রাত ভয়। ফট ফট ফট। এই মাই দেখলো না? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কি বলতেছিল? ওদের পাত্রীর ছবি দেখাচ্ছিলাম, কিন্তু ওরা বলল ওরা নাকি বিয়েই করবে না। তা করবে কেন? তাইলে তো রাস্তা রাস্তায় ঘুরে অন্যের বউরে আর ডিস্টার্ব করতে পারবে না। সে কি, আপনার বউকে কি ওরা ডিস্টার্ব করতেছে নাকি? আপনি কি কানে একটু বেশি শোনেন? আমি কি বলছি যে ওরা আমার বউরে ডিস্টার্ব করে? আহ বাবু, চলো তো, এসব ফালতু ঝামেলার কোনো দরকার নেই, চলো। চল। আহারে, কি জামানা আইলো, এই 70-80 বছরের বুইরারে বলে বাবু। চলো বাবু। আহ, ঢং দেখে আর বাঁচি না। এটা স্মাইল হালকা এই সুন্দর। ঠিক সুন্দর মতো এডিট করে আমারটার মধ্যে দিয়ে দিস। সেইটা ঠিক আছে, কিন্তু বড় ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আপনাকে সবসময় নিজে ছবি তোলা লাগবো? আপনি আমার সাথে জীবনে ছবি তো তুললেনই না, আবার ছবি তুলে যেটা আপলোড দিবেন ফেসবুকে, সেটাও দিলেন না। সময়ের আগে যেই ফলটা পাকে তাকে কিন্তু পাকা বলে না, পচা বলে। পচার চেষ্টা করিস না, যখন সময় হবে তখন আমি দেবো, তোর সাথেও দেবো। আচ্ছা সেইটা নয় বুঝলাম, কিন্তু আচ্ছা বড় ভাই, যে মোশাররফ সাহেবের বাড়িতে আপনি যে যাইতেছেন না, হ্যাঁ ডরে, এটা কি ঠিক হইতেছে? এটা কিন্তু ঠিক না। মোশাররফ সাহেব খালি ওই বাড়ি থাকে, আর কেউ থাকে না। হনে আমরা তো ওখানে যাইতেই পারি। ইদানি তোর কথা বলার স্বভাব, বেশি কথা বলা তোর অভ্যাসে পরিণত হয়েছে। আমার কথা কয়, মোশাররফ ভাই আমাদের বড় ভাই, তার ট্রাক দেখলে তো শ্রদ্ধা ভক্তিতে আমার আমার আমি অন্যরকম হয়ে যাই। তার ট্রাকের প্রতি একটা সম্মান দেখাতে হবে না? আরে বাবারে, সে সুন্দর মতো বলছে, মানে একটা কথা সে বলছে, তার কথাটা যদি আমি রাখি তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যেতেছে না। গেলাম না কয়েকটা দিন তার বাড়িতে, তো কি কোনো সমস্যা হইব? অশুদ্ধ হইব? মহাভারত অশুদ্ধ হইব? কোনো কিছু অশুদ্ধ যেমন হইব না, আবার শুদ্ধ হইব না। আচ্ছা আপনি কোন তো পুলক ভাই যদি আপনারে আমারে ডাকে, তাহলে কি যাবেন না? কত কথা যে তুই বলতে পারোস, কত। আচ্ছা মোবাইল বাজে, আমারে পাইছে। এর আগে মনে পাচ্ছিল রে, বুঝি নাই, কথা বলতেছি, কথা কম ক। আচ্ছা হ্যাঁ হ্যালো। এই রতন, তোমার না দেখা করতে বলছিলাম, কই তুমি তো আর দেখা করলে না। ওহ বড় ভাই, আপনি দেখা করতে বলার পরই আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু এমন সব অ্যাসাইনমেন্ট আইসা পড়ছে, আমি কাজ করতে করতে একেবারে তুলাধুনা হয়ে গেছি বড় ভাই। হয়েছে কি, আমি কিন্তু আপনারা নিয়েই দৌড়াদৌড়িটা করতেছি, বুঝছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি অলরেডি কাজে নেমে পড়ছি, মাঠে অলরেডি আমার কাজ শুরু হয়ে গেছে গা। আমি কাজ শেষ করে আপনার সাথে দেখা কইরা আমি আপডেট জানাইতে আসছি ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আরে চিন্তা না করে থাকুম কেন কত, আমার এতগুলো টাকা। শোনেন ভাই, আপনি রতনকে বিষয়টা জানাইছেন না? কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে টাকাটা উদ্ধার করার প্রক্রিয়া অলরেডি রানিং অবস্থায় আছে। আমি নিজে আপনাকে কল দিতাম। হয়েছে কি ভাই, এতগুলো টাকা উদ্ধার করার যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেহেতু এখন একটু ফুয়েলের দরকার আছে, বোঝেন নাই? ফুয়েল? কিসের ফুয়েল? টাকা 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 টাকা। আরে বড় ভাই, বোঝেন না কেন? টাকা ছাড়া তো টাকাকে ধরে আনা যায় না। মনে করেন যে এতগুলো টাকা আমরা উদ্ধার করব, এখন টাকা দিয়ে একদম ইক্কু মাখা সাত দিয়ে ছেড়ে লাগবে, টাকা দিয়ে টাকাকে ধরে নিয়ে আসবে। শোনেন বড় ভাই, ওই লোকজন অলরেডি মাঠে আছে, তো মনে করেন যে টাকা ছাড়া তো কেউ উঠতে বসতে চায় না। জামানা খারাপ হয়ে গেছে ভাই, মুখের কথা কেউ বিশ্বাস করতে চায় না। তো আপনি এক কাজ করেন ভাই, ওই আপাতত 30,000 টাকা পাঠিয়ে দেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। আর কথা তো হয়েছেই, 10%, 3 লাখ। কি বলো, এত টাকা? বড় ভাই, দুষ্টুমি করেন নাকি? 30,000 টাকা আপনার কাছে কোনো ব্যাপার হইল? এরকম কত 30,000 টাকা সুন্দরী মিয়া মানুষকে আপনি বিলিয়ে দিচ্ছেন, সেই ইনফরমেশন তো আমার কাছে আছে। সরি, আপনি আমার অন্য কিছু মনে করেন না ভাই, একটু জাস্ট মজা করলাম। অসুবিধা নেই ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি কাজ শেষ করি। আরে রতন, তুমি বুঝতেছো না কেন? আমি এখন এই মুহূর্তে কি পরিমাণ একটা শোকের মধ্যে আছি। ওহ বড় ভাই, জানি বলেই তো নিজের জীবন বাজি রেখে আপনার কাজে আমি উঠে পড়ে লাগছি। আবার তো দম নেওয়ার সময় নেই, কথা বলার সময় নেই, খাওয়া দাওয়ার সময় নাই।
শোনেন ভাই, মানে আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি তো বুঝেন ভাই, আমাদের দেশটার কালচার নষ্ট হয়ে গেছে, বোঝেন নাই? এখন মনে করেন যে টাকা ছাড়া যদি আমি টাকা তুলতে যাই, জিনিসটা ফেল হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি 10 জনের সাথে উঠা বসা করেন, আপনাকে তো আর বেশি বুঝাইতে হবে না। বুঝে এখন যে টাকা দিয়ে টাকা তুলতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্ট নম্বরটা পাঠাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। ওকে বড় ভাই, এখনই দিতেছি, আর আপনি টেনশন ফ্রি থাকবেন, হ্যাঁ?